নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো বেলের শরবত। এই গরমে শরীরের জন্য বেলের শরবত খুবই উপকার, আর বেলের অনেক গুণাগুণ আছে। তো কীভাবে বানাচ্ছি বেলের শরবত সেই ভিডিও শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বোলের মধ্যে বেলের শাঁসটাকে নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের বেল, সেটাকে ভালো করে ভেঙে আমি পুরো শাঁসটাকে ভালোভাবে বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নর্মাল জল, আপনারা চাইলে ঠান্ডা জলে ব্যবহার করতে পারেন। জল দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে বেলের শাঁসটাকে জলের সাথে মাখিয়ে নিতে হবে, আর শাঁসের মধ্যে যে শিরা বা বিষটা আছে সেটাকে ভালোভাবে বের করে নিতে হবে। বেলের শাঁসটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে। বেলের যে শিরাটা বা বিচেটা আছে ওটাকে বেশ ভালোভাবে আমি বার করে নেব। সমস্তটাকে ভালোভাবে ফেলে দিতে হবে। আমি এটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি না, আপনারা চাইলে এটা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। বেলের শাঁসের মধ্যে এরকম জিনিস আছে, এগুলোকে ফেলে দেব। যেহেতু গাঢ় হয়ে গেছে, আর একটু পরিমাণ জল দিয়ে ভালোভাবে বেলের ওই শিরা আর বিচিটাকে বের করে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা আমি 3 চামচ পরিমাণ দিচ্ছি, যেহেতু 3 গ্লাস পরিমাণ হবে সেহেতু এখানে 3 চামচ পরিমাণ আমি চিনি দিচ্ছি। আর দিয়ে দেব ছোটো চামচের একটু বিট লবণ। ভালোভাবে চিনি আর বিট লবণটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। রসটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি বেলের শরবত। সার্ভ করে দেখাচ্ছি। এখানে নিয়েছি 2টো কাঁচের গ্লাস, এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ আর বেলের জুসটা। এরকম গরমকালে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বানিয়ে দেখুন, আর খেতে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।